প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি আছি এখন বর্তমানে বাংলাদেশের সুদর্শন পুরুষের বোর্ডের ওই জায়গায় আমি আছি। তো এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ যে হচ্ছে স্যাডলফ খান। তো তিনি এই যে বর্তমানে বাইরে আছেন, এখানে প্রচুর ভিড় আছে। তুমি ক্যামেরাটা তাড়াতাড়ি তাদের দিকে দেখাও যে মানে প্রচুর বাংলাদেশ এখন মানে উনি যে বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ তা কিন্তু দেখলেই বোঝা যায় যে আমাদের বাংলাদেশের বিচারকদের যে কত রুচিটা খারাপ, এটা কিন্তু তারা দেখলে বোঝা যায়। যে তার সাথে আমরা আজকে একটা ইন্টারভিউ নেবো। তো তারপর তার সাথে আমরা দীর্ঘ আলোচনা হবে আজকে 3টা বাজে। আছে যে আপনি যে বাংলাদেশের ভিতরে যে 1 নম্বর সুদর্শন পুরুষ হয়েছেন, তো এই বিষয়ে আপনার অনুভূতিটা কেমন? এটা আমার অনেক বছরের সাধনা, কাউরে আমি বুঝাই বলতে পারবো না। জি স্যার, আমরা বলতে চাচ্ছি যে আমরা আপনার সাথে আমরা একটু ছোট একটা ইন্টারভিউ নিতাম আজকে 3টা বাজে। যদি আমাদের একটু সময় দিতে ভালো হতো। আপনি সময় দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনার কাছে খুব ভালো লাগলো সময়টা দেওয়ার জন্য এবং আপনার সাথে কিছু কথা বললাম, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে স্যার। ধন্যবাদ। আসি স্যার। গাইস, তো আপনারা বুঝতে পারতেছেন যে এই মুহূর্তে অবস্থা কি, বাংলাদেশের রুচির অবস্থা কি, এটা আপনারা বুঝতে পারতেছেন যে তারা দেখতে কিরকম লাগে। পুরো কিন্তু হিজলা, কোন প্রকারের মানে পুরুষ যে সে যে একজন পুরুষ এটা কিন্তু বিন্দু পরিমাণ মনে হয় না। তো আমরা এবার জনগণের কাছ থেকে জানবো সে আসলে পুরুষ না মাথা। ধন্যবাদ। তো আমাদের পরবর্তীতে চ্যানেলে চোখ রাখেন যে আমরা এখন কি জানতে চাই। তো গাইস, তো আমাদের সাথে এখন যারা ছিলেন, তো আমি এখন আরেকজনের দ্বারা ভাই একটু দাঁড়া যে এই যে একটু আগে যে আমাদের বাংলাদেশে যে সুদর্শন পুরুষ হয়েছে তার বিষয়ে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। ও সুদর্শন পুরুষ, ও মা ইজলা না, ও মাইয়া লোক না, ও কি, ও পুরুষ নাকি সেইটাই তো জানি না। ও সরি ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। গাইস, বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশের অবস্থা কি। এখন পর্যন্ত মানুষ এইটাই ডিসাইড করতে পারলো না যে সে পুরুষ না মহিলা। তো আমরা আজকে 3টা বাজে তার সাথে আমাদের একটা ইন্টারভিউ আছে। তো সবাই ওই ইন্টারভিউ দেখার জন্য যে ভাঙ্গাচুরা চ্যানেলে অবশ্যই সবাই চোখ রাখবেন আর ফলো দিয়ে রাখবেন। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, তো সামনে আমাদেরকে আরো লক্ষ্য করুন। আজকে বিকাল 3টায় দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো একটা কথা ছিল যে আমাদের 3টা বাজে একটা ইন্টারভিউ ছিল, একটা প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রামে আজকে আসছেন সুদর্শন পুরুষ বাংলাদেশের স্যাডলফ খান। উনি এখন বর্তমানে এই জায়গায় আছেন আমাদের সামনে। তো তার আজকে একটা ইন্টারভিউ নেব। তো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন যে আজকে এই জায়গায় কি হতে চলছে, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের কাছে শেয়ার করা হবে। জি জি, মিস্টার স্যাডলফ খান, আপনার কাছে আজকে এই যে আমাদের এই শোতে আসার জন্য আপনার কাছে কেমন লাগছে? অনুভূতিটা কেমন? ভালো। ধন্যবাদ। যে আপনি যে এই যে এত বড় হলেন, এত মানে এই যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে আসছেন, আপনি কি জানেন যে আপনার চেয়ে আরো সুন্দর সুন্দর পুরুষ আছেন? না, আপনি জানেন না? দেখেন, আমাদের বাংলাদেশে যত সুদর্শন পুরুষ আছে তার ভিতরে কিন্তু আপনি কিন্তু খুব কম। আপনারা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ এই যে রিসেট করতে পারলো না যে আপনি পুরুষ না মহিলা। এ বিষয়ে আপনি কি বলবেন? একজন মানুষ উপরে উঠলেন, মানুষ নিচে নামাই দিয়েছে, এটাই স্বাভাবিক। এই যে বাংলাদেশের যে আপনাকে যে মানুষ ডিসাইড যে করবে কিভাবে, যে আপনি যে গলায় যে মালাটা পরছেন, এই মালাটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সচরাচর মেয়েরা পরে থাকে। আর আপনি যে হাতে যে ঘড়িটা দিয়েছেন এটাও মেয়েরা ইউজ করে, হাতে যে আংটিটাই ব্যবহার করছেন এটাও মেয়েরা ইউজ করে। তো এগুলো কিভাবে মানুষ ডিসাইড করবে যে আপনি ছেলে না মেয়ে? আমি কি পুরুষ না মহিলা, আমি সেটাকে আইয়ে দেখছিল। এটা একটা ফ্যাশন, বাইরে লেভেল চলে, আমি বললে তাতে। আচ্ছা, আপনি এখন বলুন যে বাংলাদেশের মানুষের বিচারকের রুচিটা সম্পর্কে একটা কথা বলবেন। বাংলাদেশের মানুষের রুচি খারাপ, সেটা আমার কেউ ডিসাইড করে। জি স্যার, আপনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো যে, এবং নিজের চোখে দেখতে পারলাম যে আমি এখনো পর্যন্ত আপনাকে ডিসাইড করতে পারলাম না যে আপনি ছেলে না মেয়ে। তবু আমার কাছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো দর্শক, আপনারা এতক্ষণ যারা দেখছেন, তো আপনারা আবার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সে ছেলে না মেয়ে। এবং একজন ছেলে কোনোদিন মেকআপ করতে পারে না, আমরা যতটুকু জানি। এবং পোশাক টোশাক এরকম হয় না সচরাচর, আমরা যেটা জানি সেটা আমি আপনাকে বললাম। তো গাইস, এবার আপনারা কমেন্ট করবেন, আপনারা কমেন্টে বলে দেবেন যে আজকের যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। এবং যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত দেখছেন, যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে যারা দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম।